যেই বিএনপি শহীদ জিয়ার, যেই বিএনপি খালেদা জিয়ার, যেই বিএনপি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, সেই বিএনপিকে আমাদের লাগবে। আওয়ামী লীগের চেয়ে তো আর জামাতের ভোট বেশি না, তো জামাতরাই তো পারে না আওয়ামী লীগ, তাদের প্রথম ৫-৭ জন পর্যন্ত ফাঁসি দিয়া। আর আওয়ামী লীগের পুরো সেটআপ এখানে, ইন্ডিয়া তার সাথে। বাংলাদেশ থেকে পলিটিক্স নাই হয়ে যাবে, এনজিও, সুশীল, বিভিন্ন সফট পাওয়ার, সাথে আর্মি। বাংলাদেশকে পলিটিক্যালি ভ্যাকুয়াম হতে দেওয়া যাবে না। দেখেন, আমাদের দীর্ঘদিনের দাগ, এটা একদিন দুই দিনে এইটা মুছে যাবে না। আমাদের এই জুলাইয়ের জার্নিটা শুরু হয়েছে, এটা শেষ কবে হবে আমরা জানিও না। কিন্তু আমি ভুল বুঝে না থাকলে আজকে একটা খুব বাজে কাজ হয়েছে। এইটা কেউ ইচ্ছাকৃত করেছে নাকি কেউ করিয়েছে এটা জানি না, কিন্তু এটার ইম্প্যাক্ট আপাতত আনন্দদায়ক মনে হলো, কিন্তু এটা আসলে খুব ভালো কাজ না। দেখলাম আইডিয়াল কলেজের আমাদের কিছু ছোট ভাইয়েরা সম্ভবত মিডফোর্ড হসপিটালের ওখানে গিয়ে শহীদ জিয়ার ছবিকে অবমাননা করেছেন। এটা এইসব জিনিস খুব ভয়াবহভাবে ট্রিগার করবে। ফ্যাক্ট হলো, বিএনপি চাঁদাবাজি করে, বিএনপি খুন করে, ধর্ষণ করে, এই সব সত্যগুলোর আরো একটা সত্য হলো, এই বিএনপি আবার আওয়ামী লীগও মারে। কেন মারে? চাঁদার প্রশ্ন মারে, কিন্তু আপনার তো আওয়ামী লীগ পিটাইতে লোক লাগবে। একটা গণহত্যাকারীরা কি ফেরেস্তা দিয়ে পিটাইতে পারবেন না? ফেরেস্তারা কোট আনকোট যারা ভালো ছেলে, গুড বয়, তারা অফিসে ফিরে গেছে, তারা বিদেশ চলে গেছে, তারা লাইফে ক্যারিয়ারে ফিরে গেছে। তো এই যে একটু কম ইবলিস, রাইট, কম ইবলিসকে দিয়ে আপনার বড় ইবলিসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে যেই বিএনপি শহীদ জিয়ার, যেই বিএনপি খালেদা জিয়ার, যেই বিএনপি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, সেই বিএনপিকে আমাদের লাগবে। আর সেই বিএনপি যখন চাঁদাবাজি করবে, ধর্ষণ করবে, হত্যা করবে, আমরা তাদের বিরুদ্ধে এমন প্রতিরোধ গড়ে তুলব যাতে চাপের কারণেও আবার তারা হেদায়েতপ্রাপ্ত হইতে বাধ্য হয়। কিন্তু আমরা যদি ধরেন একটা পলিটিক্স ছাড়া কি রাষ্ট্র টেকে? এখানে আওয়ামী লীগ নাই, এবং বহুদিন আওয়ামী লীগ কিভাবে কবে ফিরবে আমরা জানি না, কিন্তু আওয়ামী লীগ তো নাই অফিসিয়ালি। তো এখন বড় ফোর্সটি আছে বিএনপি। একটা কথা মনে রাখেন, এজেন্সির এই পলিটিক্সটা, ইভেন এর সাথে সরকারের একটা পার্ট জড়িত, খুব খোলামেলায় বলছি। এইটা আমরা ধরতে না পারলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। এটা গতকালকে সংবাদ সম্মেলনেও বলেছি যে শুরুটা হলো বিএনপিকে দিয়ে, যে প্রচন্ড বিএনপির বিরুদ্ধে জনরোষ তৈরি হবে, হচ্ছেও তো। এইরকম কি আপনার মনে হয় আজকে বিএনপি জনপরিষদ থেকে চলে গেল, আগামীকালকে বা পরশু এরকম একটা হত্যাকাণ্ডের ঘটনা জামাতের বিরুদ্ধে ঘটতে পারে না? জামাতের কেউ একটা করছে, কেন পারবে না? হতে একটা ভিডিও হয়ে যাবে, পরের দিন জামাত টিকতে পারবেন না 2 ঘন্টা, পরের দিন আসবে এনসিপি টিকতে পারবে না 30 মিনিটও। বাংলাদেশ থেকে পলিটিক্স নাই হয়ে যাবে, এনজিও, সুশীল, বিভিন্ন সফট পাওয়ার, সাথে আর্মি, এরা মিলে ছিল একটা আধা কাঁচরা আধা সুশীল পলিটিক্যাল সরকার চালাবে। ফলে যেটা হবে, এখন আপনি আমি এখানে বসে যে আলাপটা করতে পারছি, এইটা মধুর মনে হলো, এই আলাপটা বেশি দিন করা যাবে না। বরং আমরা সেই অধিকার প্রতিষ্ঠা করতে চাই, বিএনপি যদি ভোটেও ক্ষমতায় জিতে আসে, এমনকি 300 আসনে যদি জিতে আসে, আমি বিএনপির সামনে বৈশা বিএনপির গায়ে নিতে পারতে চাই, এবং সেই অধিকার বিএনপির দিয়ে আমার নিশ্চিত করাইতে পারতে হবে। এই জন্য আমার কারো বিটিং হওয়ার দরকার নাই। আওয়ামী লীগের মতো ফোর্স সেখানে এখন ফাংশন করতেছে না, এখন বাস্তবিক করতে দেখেন এই দেশে বিএনপি কারা আর আওয়ামী লীগ কারা। এটা মানে আমরা খোলামেলা বললেও, এক ঘরে যদি 2 ভাই থাকে, আপনি বাংলাদেশে এমন খুব পাবেন যে এক ভাই আওয়ামী লীগ করে আর এক ভাই জামাত করে, এইটা খুব কম। আপনি ম্যাক্সিমাম যেতে পারেন 4 ভাই আছে, 2 ভাই আওয়ামী লীগ করে, 2 ভাই বিএনপি করে। এই জন্য বাংলাদেশে অনেকগুলো কর্পোরেট হাউস আছে, তাদের একাধিক মিডিয়া থাকে, যে এই মিডিয়া বলবে বিএনপির পক্ষে, এই মিডিয়া বলবে আওয়ামী লীগের পক্ষে, যেই যখন আসুক ওইটার কারণে আমার কর্পোরেট হাউস সেই হয়ে যাবে। এটা তো আর কিছু না, এটা করে বাংলাদেশের বর্তমান সরকার একটা উদ্যোগ নিয়েছিল, কদ্দূর করতে পারলো জানি না, যে একই কর্পোরেট হাউসের একাধিক মিডিয়া গ্রুপ থাকতে পারবে না। আমরা প্রত্যাশা করছি, আমরা পুরো জুলাই যোদ্ধারা বাংলাদেশের মানুষ ফোর্স করে এইটা বিএনপিকে এভাবেও রাজি করাবো, যেটাকে সংবিধানের ঘোষণাপত্রকে এটার প্রস্তাবনায় থাকতে হবে। ঠিক আপনি কি খেয়াল করেছেন কিনা, বিএনপি যতটা আস্তে আস্তে জুলাইয়ের কাছাকাছি আসছে, জুলাইয়ের রাজনীতির কিছু জিনিসকে সে অ্যাকনলেজ করতে শুরু করেছে, এই তার বিরুদ্ধে ইন্ডিয়া যে নাকশ হচ্ছে, এইটা বুঝতে তো পলিটিক্যাল সায়েন্টিস্ট হওয়া লাগবে না। এবং এখানে ইন্ডিয়ার সমস্ত সেটআপ ফাংশনাল, এটা আর্মির মধ্যে, ইভেন আজকে আমার দেশ দেখলাম রিপোর্ট করেছে, আপনাকেও খেয়াল করেছেন কিনা, এখন এই MIST আরো বেশ কিছু প্রতিষ্ঠানে ইন্ডিয়ার অফিসার তারা এখনো সেখানে জব করছেন। তো ক্যান্টনমেন্টের মধ্যে আমাদের প্রতিষ্ঠানে ইন্ডিয়ান সেটআপের, মানে ইন্ডিয়ান কোন কেউ চাকরি করেন এবং এত সিকিউর জায়গায়, তা আমার জাতীয় নিরাপত্তা কোথায়? আমার কত প্রাইভেসি এখানে লঙ্ঘিত হতে পারে না? এমনি আমরা তো সেটা ভেঙে ফেলতে পারি না। এই জন্যই আমরা বলেছি কি, আওয়ামী লীগ করলে এটা কোনো অপরাধ না। আওয়ামী লীগের হাতে যা রক্ত আছে, যে গণহত্যায় অংশ নিয়েছে, আপনি তার বিচার করে ফেলেন। এই বিচার করার পরে বাংলাদেশের যে বাকি 20% হোক 15% আওয়ামী লীগ, এটা সবাই মিলে ভাগ করে নিয়ে যান।
এটা বিএনপি ভাগ করে যা পারুক নিয়ে যাক, জামাত নিয়ে যাক, এনসিপি নিয়ে যাক। কারণ এই মানুষকে কি আপনি বঙ্গোপসাগরে ফেলে দিবেন? ক্রাইম ইজ আপনি কাউকে হত্যা করেছেন কিনা, গুম করেছেন কিনা, খুন করেছেন কিনা, ধর্ষণ করেছেন কিনা। আওয়ামী লীগ করা তো ক্রাইম না। এই ক্রিমিনাল অফেন্স যে করেছে, মানুষকে গুলি করেছে, তার বিচার হবে। আর তওবা কমিশন করেছে, যেটাকে রুমিন ফারহানা সেদিনকে খুবই করে বললেন যে ম্যান্ডেলার কথা, আরব জায়গার কথা, যে তারা ওখানে যে মানুষ কি ভয়ঙ্কর। একটা কথা উনি মিস করেছেন, আপনাদের মাধ্যমে বলি। উনি বলেছেন ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন, কিন্তু এই কথাটা বলে নাই পৃথিবীর যেসব জায়গায় গণহত্যা হয়েছে, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের আগে সেখানে জাস্টিস হয়েছে, আগে বিচার হয়েছে। তা আপনি বিচার না করে আপনি রিকনসিলিয়েশন কিভাবে করবেন? আপনি বিচার করে ফেলেন, তো বিচারে দেখবো আমরা 1 বা 2% আওয়ামী লীগ তাদেরকে বিরুদ্ধে ট্রায়াল শুরু হয়েছে। বাকিদেরকে আমরা বলবো আপনারা তওবা কমিশনে তওবা করেন, যে আপনারা বুঝেন না আপনাদেরকে দিয়ে এভাবে করানো হয়েছে। আওয়ামী লীগ বাংলাদেশে পলিটিক্স করতে চাইলে আমাদের কালচারালি এমন করে করতে হবে, এই দেশে আওয়ামী লীগ আর আওয়ামী লীগ কেউই খুঁজতে পাবে না। এইটা করতে না পারলে আপনি 20% ভোট ব্যাংক এটা আটকে রাখলে এটা তো বাস করবে। এইটা যদি পারা যাইতো, খুব খারাপ কথা তবু বলি, তাহলে জামাতটাই নাই করে দেওয়া যাইতো। জামাতও মানে আওয়ামী লীগের চেয়ে তো আর জামাতের ভোট বেশি না, তো জামাতটাই তো পারে না আওয়ামী লীগ, তাদের প্রথম 5-7 জন পর্যন্ত ফাঁসি দিয়া। আর আওয়ামী লীগের পুরো সেটআপ এখানে ইন্ডিয়া তার সাথে, তাতে কিভাবে পারবেন? পারার উপায় একটা, বিচার করতে হবে। এই বিচারের প্রথম পর্যায়ে এই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র আমাদেরকে যেমনি হোক আদায় করতে পারতে হবে। জুলাই ঘোষণাপত্র যদি আমাদের সংবিধানের প্রথমে প্রস্তাবনায় আসে, তাহলে নতুন বাংলাদেশের বীজ বপিত হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে জুলাই সনদ, নতুন রাষ্ট্র কোন কাঠামোতে চলবে, পার্লামেন্ট এককক্ষ হবে না দ্বিকক্ষ হবে, কত বছর একজন প্রধানমন্ত্রী থাকবে, এই প্রত্যেকটা প্যাটার্ন যখন জুলাই সনদ স্বাক্ষরিত হয়ে যাবে, এইটা আমাদের দ্বিতীয় বিজয় হবে। এই প্যাটার্নে যখন নতুন রাজনীতি শুরু হবে, আপনি ধরে রাখেন ইকোনমিক চ্যানেল যদি ভেঙে যায়, তাহলে অটোমেটিকলি সব দলেই চাঁদাবাজ কমে যাবে। আজকে এনসিপি চাঁদাবাজির বিরুদ্ধে বেশি বলতে পারতেছে, কারণ তার পলিটিক্স কেবল শুরু। সে তারও তো এখন বিএনপি প্রশ্ন করছে, সে কি উত্তর দিছে? সেই সেরাটনে কেমনি ইফতার করছে এত টাকা লোক নিয়ে, এত টাকা। এর মানে এই যে পলিটিক্যাল কালচার, হাজার হাজার মানুষ, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা খরচ, এই পাইপলাইন ভেঙে ফেলতে হবে। একটা ছোট ছোট প্রোগ্রাম করতে হবে, খরচ কমাই ফেলতে হবে, তাহলে সবাই মিলে চাঁদাবাজি বন্ধ হবে। সুতরাং আমি যেটা বলতে চাই, আমরা যারা এই জুলাই যোদ্ধারা আছি, প্লিজ বরং একটা কনক্লুশন ড্র করেন যে জুলাই ঘোষণাপত্র আমরা কিভাবে এই মাসের মধ্যে আদায় করতে পারি। এইটাই আমাদের একমাত্র কাজ। এইটা যদি করা যায়, আপনি মনে রাখবেন ইন্ডিয়ার প্রথম পরাজয় ঘটবে জুলাই ঘোষণাপত্রের মধ্যে দিয়ে। ইন্ডিয়া সর্বপ্রথম চাচ্ছে যে কোনোভাবে, এতদিন সে বিএনপির সাথে ডিল করেছে, বিএনপি যতটা জুলাইয়ের দিকে আগাচ্ছে ততটা সে বিএনপির বিরুদ্ধে, আমি আবারও বলি, এই বিএনপি যত অপরাধ করে সেইটা শাস্তি যতবার চাইবো, অতবারই এই বিএনপি যতবার ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে দাঁড়াবে, ততবার আমি তাকে প্রশংসা করবো। সুতরাং আমাদের প্রথম কাজ, প্লিজ সব সংগঠকরা আপনারা সিদ্ধান্ত দেন। ইতিমধ্যে আপনারা জানেন, আপনাদেরকে বলে রাখছি, মানে আমরা চাইলে ওই প্রোগ্রামকে সবাই মিলেও করতে পারি। ইনকিলাব মঞ্চ আমরা 3 তারিখ, অগস্টের 3 তারিখ কফিন মার্চ ঘোষণা করেছি সচিবালয় অবরোধ করার জন্য। তো এই প্রোগ্রামকে আমরা আরো বড় করতে পারি কিনা, জুলাই ঐক্য এটার সাথে আমরা কানেক্টেড হয়ে আরো বড় করা যায় কিনা, আপনারা সবাই মিলে সিদ্ধান্ত দেন। জুলাই ঘোষণাপত্র লাগবে, জুলাইয়ের সনদ লাগবে, এবং পুরো বাংলাদেশপন্থী রাজনীতি আমাদের এই মোর্চার ঐক্য ধরে রাখতে হবে। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।